আপনি যদি আমার মেয়ের আশেপাশে ঘেঁষেন, এখন যদি আমার বাচ্চাটা রাতের বেলা ভয় পায়া ঘুম থেকে জায়গা উঠে, তখন এর দায়ভার কে নেবে? হ্যাঁ, তার যদি জ্বর আসে তখন এর দায়ভার কে নেবে? আপনি? বৌমা, আমরাও যখন ছোট ছিলাম আমাদের দাদা দাদির কাছ থেকে এই ধরনের গল্পই শুনেছি। কিন্তু আপনার মতো গ্যারাম বা গাইয়া ভূত আমার মাইয়া না, আমি না। এই চাষার ছেলেই কিন্তু তোমার পতি। আপনি যেভাবে মুখে মুখে তর্ক করতেছেন আমার সাথে সাথে, কোনো আদব কায়দা বলতে কিচ্ছু নাই আপনার মধ্যে, কোনো সভ্যতা বলতে কোনো কিচ্ছু নাই, সেরকমটা আমার মাইয়ারে বাধাইতেছেন আপনি। দাদু 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 একটা গল্প শোনাও না। না দাদু, এখন গল্প বলা যাবে না। কেন দাদু? তুমি দেখলা না বিকেলবেলা তোমার সাথে গল্প করছিলাম, তোমার আম্মু বকাবকি করছে। এখন তোমার আম্মু আবার দেখলে বকাবকি করবে। না, আম্মু তো বাসায় নেই, আম্মু বকবেন। আবার এসে পড়লে বকাবকি করবে না। আমি তো গ্রামের মানুষ, আমার নোংরা জামা কাপড় আছে, ধুলাবালি লাগবে, তোমার শরীর খারাপ, তুমি যাও দাদু। না দাদু আসবে না, তুমি একটা গল্প শোনো। যদি এসে পড়ে? না, আসবে না। সত্যি? আচ্ছা, কি গল্প শুনবো বলো? ভূতের গল্প। ঠিক আছে। নাপিত এসেনি? নাপিত চুল কাটে, একটা নাপিত খুব অলস, কোনো কাজ করে। ওর একটা বাক্স আছে, ফুলকাঠি আছে, একটা আয়না আছে, একটা কাঠের ছোট্ট বাক্স। গ্রামে গ্রামে ঘুরে, কাজ করে না, বিকালবেলা ফিরে আসে। এই করতে করতে সংসার তো চলে না নাকি। তখন বউ খুব রাগারাগি করে বাড়ির থেকে বাইক করে দিয়েছে না, বলছে তুই যদি কাজ না করে আসতে পারোস তুই ওর ঘরে ঢুকবি। কী করবে রাপির? যাইতে 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 মনের দুঃখে সন্ধ্যা হয়ে গেছে, পেটেও লাগছে খিদা। তেঁতুল গাছ বিশাল বড় রাস্তার পাশে, সেই গাছটা করে নাপিতের ছোট্ট যে বাক্স থইয়া জিরাচ্ছে। ক্লান্ত তো কোন জানি ঘুমায় পড়ছে। ওই গাছে, ওই তেঁতুল গাছে একটা ব্রহ্মদৈত্য থাকে। নাপিত ক্লান্ত হইয়া এখন ওই তেঁতুল গাছের মাথার উপরে তো ব্রহ্মদৈত্য চাইছে, দেখতেছে ঘটনাটা কি। বাহ, সন্ধ্যাবেলা ভালো একটা খাবার পাইছে। আস্তে আস্তে গাছের মাথা দিয়ে লম্বা করে একটা নামাই আয় না, নাপিতের গাড়টা কাটতে। এই কিরে বৌমা, তুমি? তোরে না বলছি এখানে না আসতে, এই লোকটার কাছে না বসতে, তুই এখানে। বৌমা বাইরে না বৌমা। এই তুই যা, বেরো বেরো, যা পড়তে যা। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনারা না বলছে আমার মেয়ের আশেপাশে গিরগির করবেন না? আমি তো আপনার এতবার করে বলছি যে আমার মেয়ের কাছে ধারাও আপনি ঘেসবেন না। আপনি কি মানুষ নাকি অমানুষ? কি আপনি? দেখো বৌমা, আমি ওকে কিন্তু ডাকিনি, আমি ওকে বলেওছি। অত শিশু, ছোট, ও আমার কাছে গল্প শুনতে এসেছিল। আমি তো গল্পই বলছিল, এমন কিছু ওকে শিক্ষা দিচ্ছিলাম না যা থেকে ও নষ্ট হতে পারে। এখন তোমাকে বলছি যে ও এখন আর আমার কাছে আসবে না, ওকে আমি আমার কাছে ভিড়তে দেবো না। এই যে আপনি কথা বলতেছেন, তার মুখ থেকে বন 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 করে গন্ধ বাইরে দিচ্ছে। এইগুলো আপনি আমার মেয়ের সামনে, আপনি যে ওরে গল্প শোনাইতেছিলেন, আমার তো এখনই বমি আইতেছে। আমার মায়ের আর না জানি কি অবস্থা। আমি আপনারে কয়ে দিচ্ছি, আপনি যদি আমার মেয়ের আশেপাশে ঘেঁষেন, তার সাথে কথা বলার চেষ্টা করেন, তার সাথে কোন রকম কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। কি গল্প শুনাই? আপনি যে গল্প শুনেছেন সেটা তো আমিও শুনছি। এখন যদি আমার বাচ্চাটা রাতের বেলা ভয় পায়া ঘুম থেকে জায়গা উঠে, তখন এর দায়ভার কে নেবে? হ্যাঁ, তার যদি জ্বর আসে তখন এর দায়ভার কে নেবে? আপনি? বৌমা, আমরাও যখন ছোট ছিলাম আমাদের দাদা দাদির কাছ থেকে এই ধরনের গল্পই শুনেছি। কিন্তু আপনার মতো গ্যারাম বা গাইয়া ভূত আমার মাইয়া না, আমি না। দেখো বৌমা, এই চাষার ছেলেই কিন্তু তোমার পতি, বলে যেও। এই যে এই গুণটা, ঠিক এই গুণটাই ইদানিং আমি আমার মাইয়ার মধ্যে দেখি যে কোনো কিছু বললে সে মুখে মুখে তর্ক করে। আপনার কাছ থেকে সে এটা শিখছে। আপনি যেভাবে মুখে মুখে তর্ক করতেছেন আমার সাথে সাথে, কোনো আদব কায়দা বলতে কিচ্ছু নাই আপনার মধ্যে, কোনো সভ্যতা বলতে কোনো কিচ্ছু নাই, সেরকমটা আমার মাইয়ারে বাধাইতেছেন আপনি। আমি কিন্তু কয়ে দিতেছি, আপনি আমার মেয়ের আশেপাশেও ঘেঁষবেন না। আর এগুলো কি বানায় রাখছেন? এগুলো কি বানায় রাখছেন? একটা ভালো সভ্য মানুষ কি এভাবে থাকে? এভাবে থাকে? খবরদার করে দিচ্ছি, আপনি কিন্তু আমার মেয়ের কাছে ধারে আসবেন না, মনে থাকবো কথাটা।
আহ হ্যাঁ বাবা হ্যাঁ বাবা। কি হয়েছে তোমার? মন খারাপ লাগে? না রে, মন খারাপ হ্যাঁ বলতে পারিস। বেশ কয়েকদিন হলো তো গ্রাম থেকে এসেছি, শহরে কেমন দম বন্ধ হয়ে আসে। গ্রামের মুক্ত বাতাস ওটা তো পাচ্ছি না, তাই একটু কেমন ম্যাজ ম্যাজ করছে। অন্য অর্থে মন ভালোই আছে। শোনো, গ্রামের জন্য মন খারাপ করুক আর যাই করুক, তুমি কিন্তু যেতে পারবে না, এখানেই থাকতে হবে। না না রে বাবা, অনেক দিন তো হলো, আর কত। তুমি অসুস্থ, তোমার তো সেটা বুঝতে হবে। আর গ্রামে গিয়ে তুমি একা একা কি করবা? কেন আমার মেয়ে আছে, ওর সাথে তোমার সময়টা ভালো কাটবে। ঠিক আছে, তারপরেও আমাকে তো গ্রামে যেতেই হবে বাবা, কারণ গ্রামে না গেলে আমি অসুস্থ হয়ে যাব। ও সত্যি করে বলো তো, তোমার কিছু হয়েছে? কি হবে রে আবার? কি সব কি বলছিস? কি হবে? কেউ কিছু বলছে? তোমার তোমার বৌমা তোমার কিছু বলছে? আরে না, বৌমা কি বলবে? বৌমা কি বলবো? ভালো নেই, অনেক ভালো নেই বৌমা। নাতনিটাও বেশ মাশাআল্লাহ, খুব উৎসাহ হাসি খুশি রয়েছে। বাহ, ভালো ভালো থাকিস তোর বাবা। শোন, আমি না ওই কালকের গাড়িতেই ধরতে চাই। কি বলো বাবা? হুট করে তুমি কালকে? বাবা, তার মানে কিছু একটা হয়েছে। বাবা বলো তো, তোমার বউ কি তোমার কিছু বলছে? না বাবা, তেমন কিছু না। আসলে কি এই তো গ্রামের মানুষ তো, ধুলাবালির সাথে আমাদের সম্পর্ক, শহরের এই চাকচিক্য, এগুলো তো আমরা বুঝি না। তো হ্যাঁ, আমি আসলাম দাদুকে পেয়ে। দাদু ভাই খুব খুশি হয়েছে এবং আমার কাছ থেকে গল্প টল্প শুনতে চায়। তো ওই দিনকে গল্প শুনতেছিল, বৌমা আসলো, আমার গা থেকে নাকি গন্ধ আসে, ধুলাবালি অসুস্থ হয়ে যাবে, তাই বকাবকি করছে। দাদু ভাইটা খুব কষ্ট পেয়েছে, আমার খুব খারাপ লেগেছে জানিস। ছোট মানুষ তো, শহরে থাকে আটকা জায়গায়, চার দেয়ালের ভিতরে। দাদাকে পেয়েছে, আকাশের চাঁদ পাওয়ার মতো তার কাছে ভূতের গল্প, নানান গল্প, গ্রামের কথা শুনতে চাবে, সেটাই তো স্বাভাবিক না? তা আমি ওকে একটা গল্প বলছিলাম, বৌমা এসে তো বকাবকি করলো, গায়ে বোধ একটু হাত দিয়েছে। আমি থামাতে চেষ্টা করেছিলাম, কিন্তু বৌমা কোনো কথা শুনতে চাইনি। সে সাপ বলে দিয়েছে যে আমি যেন এখানে না থাকি, এবং আমি যে 2-1 দিনে যদি আরও থাকি, তো আমি যেন নাতনিটার সাথে দেখা না করি, কথা না বলি। ও যেন আমার কাছে আসলেও আমি ওকে তাড়িয়ে দিই। কীভাবে বাবা বলতে পারিস? তাই বলছি কি, আমি বরং কালকে গাড়ি ধরে ফিরে যাই। বাবা তুমি যাবা মানে? তোমার সাথে এত বড় অন্যায় করছে, আর তুমি সেটা আমার এখন বলতেছো? তো আমি তোমার কাছ থেকে জোর করে বের করতে এসে, আমি অফিস থেকে আসার সাথে সাথে তুমি বলো না কেন? আমি আমি তোমার বৌমারে নিয়ে সংসার করবো না, আমি ওর ডিভোর্স দিব। না না, শোন, এই পাগলামি করিস নি বাবা। বৌমা বয়স্ক, ভুল করেছে, সে বুঝতে পারবে। সে তো মা হয়েছে, বুঝতে পারবে। আর তাছাড়া বউ ঘরের লক্ষ্মী, তো এই বউকে যদি তাড়িয়ে দিস, এই মেয়ে এতিম হয়ে যাবে না? ও আরও নষ্ট হয়ে যাবে না? আর একটা বিয়ে করে নিয়ে আসলে সেই মহিলা কি এই বাচ্চাকে তার নিজের সন্তানের মতো করে আদর করবে, ভালোবাসা দেবে? এই ভুলও করিস কেন? যা ক্ষতি হওয়ার আমার ওই নিষ্পাপ নাতিটার হয়ে যাবে। বাবা, আমি বাপ হয়ে তোকে অনুরোধ, এ নিয়ে আর বৌমার সাথে উচ্চবাচ্চ ঝগড়াঝাটি করিস, তাতে করে সর্বনাশ যা হওয়ার। নাতিটা আমাকে কথা এ নিয়ে আর কোনো রকমের কিছু, আমি চলে যাওয়ার পরও যেন আর কোনো কিছু শুনতে না পাই। কথা দিন দে। আচ্ছা ঠিক আছে বাবা, কথা দিলাম।